CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শ্রীভূমি থেকে ৩৯ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠালো পুলিশ, জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর ইটখোলায় সাম্প্রদায়িক উত্তেজনা, গ্রেফতার আবু, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আধুনিক চিকিৎসা প্রযুক্তির মধ্যে পাতা বাবার আবির্ভাব, রামকৃষ্ণনগরে হাজার হাজার লোকের ভিড়। দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করল শিলচর পুর নিগম। কাটিগড়ায় অগ্নিকাণ্ডে ঘর ভস্মীভূত, ক্ষয়ক্ষতি প্রচুর। এখন আসছি বিস্তারিত সংবাদে। অসম থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ফিরে যাওয়ার পথ প্রশস্ত করল আসাম পুলিশ। শ্রীভূমি জেলা থেকে ৩৯ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, আসাম অনুপ্রবেশকারীর জায়গা নয়। আমরা অবৈধভাবে প্রবেশকারী প্রতিজন অনুপ্রবেশকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেব। তারা অনুমতি ছাড়াই প্রবেশ করেছে। শ্রীভূমির সেক্টর থেকে ৩৯ জন অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে ভোরের দিকে। আমরা প্রতিটি অবৈধ অনুপ্রবেশকারীকে খুঁজে বের করব এবং তাদের আদি নিবাসে ফেরত পাঠাব। আসাম তাদের প্রজনন ক্ষেত্র নয় বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার রাত 10:30টার পর হঠাৎ করে শিলচরের ইটখোলা অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ইটখোলার বাসিন্দা আবু মজুমদার হিন্দু সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। দেখুন সবিশেষ। এই ঘটনাকে ঘিরে স্থানীয় জনগণ এবং বজরং দলের সদস্যরা আবু মজুমদারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন কাছাড় জেলার জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক নুমাল মাহাতো। বহু প্রচেষ্টার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় জনগণ এবং বজরং দলের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান, আবু মজুমদার দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং হিন্দু সমাজকে নিয়ে তার কুরুচিকর মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়। অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নয়, সেই দাবি জানালেন তারা। এইখানে এই জায়গাতে মধ্যে বাসঘাটের এই জায়গাতে এই ঘরের মধ্যে একটা বহুত বড় একটা আওয়াজ হয়েছে। তো আওয়াজ শুনিয়া এলাকার যারা আশপাশ পাড়া প্রতিবেশীরা ছিল, এরা কিছু মানুষ উলাইছিল, বাইরে ছিল। কিছু মানুষের বেশিরভাগ মহিলারাই আসছিল। তখন এখান থেকে আবু মজুমদার তার ঘর থেকে বাইরিয়া আইয়া মেলুকরার লগে প্রচন্ড বাজেভাবে মিসবিহেভ করছে। মেলুকরার হাতও ধরে টানাটানি করছে, ঠেলা ধাক্কা করছে। আর উঠিয়া কইছে, এই পাড়ার যত বাংলাদেশি সকল আছে সব বাংলাদেশি আমরা বাগাই দিব। এই পাড়ার মধ্যে সব বাংলাদেশি থাকে। তারে কে অধিকার দিছে পাড়ার মানুষরা, এখানে যারা শিলচরের যারা বাসিন্দা, এরা বাংলাদেশি কোয়ার? হে নিজে ইন্ডিয়ান না বাংলাদেশি, এটা আগে প্রমাণ করো। তো আমরা পুরা পাড়ার মানুষের এখানের মধ্যে ডিমান্ড যে তারে মানে একদম প্রচন্ড ভাবে যে শাস্তি দেওয়া। আজকে হে কমিউনিয়াল এখানের মধ্যে আজকে গন্ডগোল, আজকে দাঙ্গা লাগাই দিছিল এইসব কথাবার্তা কইয়া। যদি পুলিশ প্রশাসন যদি ঠিক মতো একটিভাবে কাজ করতো না, তাইলে তো আজকে এই পাড়ার মধ্যে এখন দাঙ্গা লাগলো না। আজকে উস্কানিমূলক কথাবার্তা কইয়া একটা শান্ত শহরের মধ্যে অশান্ত করার সৃষ্টি করে। আজকে পুরা এখানের মধ্যে প্রচুর মহিলা, কমসে কম 400-500 মহিলা এখানে খালি বাইরেছে, এমনি বাইরে গেছেন সব মহিলারা। আজকে সবের আত্মসম্মান আছে, বাংলাদেশি কইলে পরে সবের আত্মসম্মানের মধ্যে লাগে। আমরা পুলিশ প্রশাসন এসপি মহোদয় আইসেন, এসপি মহোদয় সব কন্ট্রোল করছেন, কিন্তু আমরা এসপি মহোদয়ের কাছে আমরা এটাই ডিমান্ড থাকবো যে তার বিরুদ্ধে একদম গভীর থেকে গভীর আইনি পদক্ষেপ নেওয়া দরকার। এদিকে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো জানিয়েছেন, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হলে প্রকৃত তথ্য উঠে আসবে বলে মন্তব্য করেন তিনি। আমি ইয়াৰে 2জন পৰৱৰ্তীকালে আইনগতভাৱে যিখিনি ব্যৱস্থা ল'ব লাগে। কি বিষয় নহয় সেইটো সেইটো আমি এতিয়া অনুসন্ধান কৰি আছোঁ। ইয়াতে তেওঁলোকে কিবা স্থানীয় কিবা দোকান এটাত প্ৰথমে কিবা জুই লগাই লৈ মানুহ গোট খাইছিলে। তাৰপিছত দুটা গ্ৰুপৰ মাজত তেওঁলোকৰ মাজত এটা সংঘৰ্ষৰ দৰে হৈছিলে, মানে কথা কটাকটি হৈছে, ঠেলাঠেলি হৈছে। তাৰপিছত গম পাই পেলাই আমাৰ পুলিচ ইয়াত উপস্থিত হৈছে। আমি ৰাইজক বুজাইছোঁ, ৰাইজে ইতিমধ্যে ঘৰাঘৰি হৈছে আৰু বাকী আইনগত যি ব্যৱস্থা ল'ব লাগে। আধুনিক চিকিৎসা প্রযুক্তির মধ্যে পাতা বাবার আবির্ভাব,
গাছের পাতা খেলে সব রোগ নিরাময় হয়। এটা শুনতে অবাক লাগলেও এই বিশেষ পাতাটি নিতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজার হাজার লোক। দেখুন সবিশেষ। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের প্রত্যন্ত এলাকা গড়ের বন্ধে আবির্ভাব হয়েছে পাতা বাবার। পাতা বাবার নাম সত্যবাবু সিনহা। তিনি অবসরপ্রাপ্ত সেনাকর্মী। সত্যবাবু এই পাতাটি স্বপ্নে লাভ করেছেন বলে জানান। স্বপ্নে লাভের পর প্রথমে তিনি তার স্ত্রীকে সেটি খাইয়েছিলেন, তারপর আত্মীয় স্বজনদের, তারপরে সকলেই রোগ মুক্তি হয়। আর এই খবর ছড়িয়ে পড়তেই গত প্রায় 1 মাস থেকে তার কাছে ভিড় জমেছে। কিন্তু পাতাটি বিনামূল্যে বিতরণ করে যাচ্ছেন তিনি। ওনার এই পাতা খেলে মা দুর্গার কৃপায় সব রোগ নিরাময় হবে বলে জানালেন তিনি। বর্তমানে এই পাতা নিতে শুধু শ্রীভূমি নয়, দূর দূরান্ত থেকে বহু পুরুষ মহিলা এসে উপস্থিত হচ্ছেন। ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে সেই পাতা সংগ্রহ করছেন। পাতা বাবার বাড়িতে দিনরাত লোকে লোকারণ্য। এত লোকের সমাগম দেখে স্থানীয় পঞ্চায়েত একটি পরিচালন কমিটি গঠন করে দিয়েছে। দূর দূরান্ত থেকে আসা মানুষের জন্য শৌচাগার সহ নিয়ন্ত্রণের নানান রকম ব্যবস্থা রাখা হয়েছে স্বেচ্ছাসেবকদেরও। আজকে আমরা বেসিক্যালি গান্ধীনগর পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েত অফিসে আজকে আমরা সবাই সমাগত হয়ে একটা ম্যানেজমেন্ট কমিটি, পরিচালনা সমিতি একটা আমরা এখানে অ্যারেঞ্জ করেছি এবং পঞ্চায়েতকে সর্বসম্মতিতে পঞ্চায়েতকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওনারা প্রোগ্রাম যেটা হচ্ছে ওনারা দায়িত্ব নিয়ে ওনারা পরিচালনা করবেন এবং আমাদের সমজেলা অফিস থেকে আমরা যা যা আলোচনা হয়েছে ওনারা একটা সমজেলা অফিস থেকে পারমিশন নেবেন। ওরা পারমিশন নিয়ে এবং আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে উপস্থিত ছিলেন। তো আমরা সবাই মিলে বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের যা যা করণীয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যেরকম পিএইচই কে বলা হয়েছে এখানে টেম্পোরারি টয়লেট কয়েকটা ক্রিয়েট করে দেবেন। তার সঙ্গে থানাকে বলা হয়েছে যে ওনারা যারা ভলান্টিয়ার আছে ভলান্টিয়ারদেরকে ওরা থানা থেকে ভেরিফাই করে ওনারা আইডি কার্ড ইস্যু করা হবে থানা থেকে। তা সত্ত্বেও যখন ভিড় যেটা হয়, যেটা আমরা দেখা গেছে যে বিকেলবেলা প্রচুর ভিড় হয়, এখানে অনেক জরুরি পরিষেবা যেগুলো আছে ওইগুলো অনেক সময় স্থগিত হতে দেখা গেছে। তো এইগুলো যাতে আমাদের অসুবিধা হয় না, তো তার জন্য প্রপার ট্রাফিক ম্যানেজমেন্ট পুলিশকে বলা হয়েছে যে একটা সময় নির্ধারণ করা হয়েছে কমিটি সবে সর্বসম্মতিতে সকাল 9:30 থেকে দুপুর 2টা অবধি এবং দুপুর 2টা থেকে 3টার সময় 1 ঘন্টা ব্রেক দেওয়া হবে যাতে ভলান্টিয়াররা ওরা খাওয়া দাওয়া করে স্নান টান করে আসতে পারেন। আবার বিকেল 3টা থেকে বিকেল 7টা অবধি সময় নির্ধারণ করা হয়েছে। 7টার পরে যাতে ওখানে ভিড়টা যাতে ক্লিয়ার করা হয় এর জন্য আমাদের পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে এবছর নতুন এসওপি জারি করেছে শিলচর পৌর নিগম কর্তৃপক্ষ। দেখুন সবিশেষ। প্রতি বছর শিলচরে টানা 3 দিন ধরে প্রতিমা বিসর্জনের প্রক্রিয়া চললেও এবছর সেই নিয়ম পরিবর্তন করে মাত্র 2 দিনের মধ্যেই বিসর্জন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। आने वाली दुर्गा पूजा के लिए हमने कुछ एसओपीज़ ऑलरेडी पिछली मीटिंग में दे दिए थे। बाकी हमारी कोशिश यही रहेगी कि इस बार इमर्शन हम 2 दिन के अंदर ख़त्म करें। इस चीज़ के लिए पुलिस एडमिनिस्ट्रेशन और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन ने भी एक इंस्ट्रक्शन जारी किया है। তাছাড়া শহরের রাস্তা দখল করে পুজো আয়োজনের বিরুদ্ধেও কঠোর সিদ্ধান্ত নিয়েছে পৌর নিগম। কোনো পুজো কমিটি যদি রাস্তা আটকে প্যান্ডেল তৈরি করে তবে তাদের পুজো আয়োজনের অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে শিলচর পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিংহ জানিয়েছেন, ইতিমধ্যেই অবৈধভাবে রাস্তা দখল করে নির্মিত পুজো প্যান্ডেলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে লোক নির্মাণ বিভাগকে কঠোর অবস্থানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন, নতুন এসওপি না মানা হলে পুজো কমিটিগুলোকে পুজো করার অনুমতি দেওয়া হবে না। हमने ऑलरेडी पीडब्ल्यूडी को स्टैंडिंग ऑर्डर्स दे दिए हैं कि वो सारे रास्तों को क्लियर कराया जाए और हमारे ऑफिस से किसी भी तरीके की एनओसी या परमिशन ऐसी किसी भी दुर्गा पूजा को नहीं दी जाएगी। ना ही हम उन्हें कोई म्यूनिसिपल सर्विस देंगे जिन दुर्गा पूजा ने अपना पंडाल सड़क पे लगा रखा है। तो मैं फिर से सभी दुर्गा पूजा पंडाल कमेटी से ये आग्रह करना चाहती हूँ कि अगर आपको म्यूनिसिपल कॉरपोरेशन से किसी भी तरीके की सपोर्ट की दरकार है तो आप रास्ते क्लियर कीजिए। बाकी पुलिस के साथ मीटिंग करके हमने ऑलरेडी उन्हें ये भी रिक्वेस्ट की है कि एनफोर्समेंट बढ़ा के उनको क्लियर कराया जाए। तो हम यही कोशिश कर रहे हैं कि कोई भी सड़क ब्लॉकेज ना हो। अगर आप लोग का निर्देशन नहीं माना जाए तो क्या करेंगे? उसके लिए तो पुलिस एनफोर्समेंट के लिए है और एनओसी तो पुलिस या डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन कोई भी ऐसी किसी दुर्गा पूजा को नहीं देंगे जिसमें दुर्गा पूजा सड़क पे लगाई गई है।
तो उसके रिगार्डिंग फिर वो दुर्गा पूजा ही इलीगल हो जाएगी, तो उसके रिगार्डिंग नेसेसरी प्रोविजंस के तहत उसके एक्शन लिया जाएगा। কাছাড় জেলার কাটিগড়া থানাধীন লাটিমারা এলাকায় শুক্রবার সকাল 9:15 দিকে জলাল উদ্দিন ওরফে জলুর বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেখুন সবিশেষ। হঠাৎ ঘরে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই পুরো ঘর দাউ দাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়ে এলাকার লোকজন এগিয়ে আসেন এবং অগ্নি নির্বাপক বাহিনীকেও দ্রুত আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আনা হয়। তবে এরই মধ্যে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র এবং ব্যবহার্য অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। অগ্নি নির্বাপক বাহিনী বিষয়টি তদন্ত করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। 15-16 হইব টাইম, তখন রাজিবুল সাহেব ইয়া ঘরে ঢুকিয়ে ডাক দিছে। আমরা তো সব অকর এগুলো আগুন লাগছে, এখন আমরা তো আর কেউ দেখছি না। তাই ডাকার পরে উঠিয়া দেখছি, তখন তো গিয়া গাড়ি আইতে আইতে তাই তখন এনডি তাইয়া 102 ফোন করছেন যে ফায়ার ব্রিগেডও আওয়ার লাগে। তখন গাড়ি আইতে আইতে আমরা গ্রামের সব মানুষ মিলিয়া হেল্প করি। আমরা যে ট্যাঙ্কির পানি কেমন ক্ষতি হয়েছে তোমাদের? ক্ষতিগ্রস্ত তো আর আগুন লাগলে কিভাবে হবে জানো হয় ওরকম। ডকুমেন্ট কেমন চলছে? ডকুমেন্টস জ্বলছে, কিছু বাঁচাইছে, কিছু বাঁচাইতে পারছে, আর কিছু তো মনে করো আমরা আগে থাকি এখন পুরা আগুন পুরা নিপছে, এখন পুরা নিপছে। বেজান ক্ষয়ক্ষতি হচ্ছে। অনুমান কিছু হইতে পারবে? অনুমান তো এটা দুজো করে বাটিয়া সামান রাখা আসলো। অগর তো আমরা সব মূল মালিকের নাম কি? ঘরের মালিক যে বাবার নাম হইল কি জলালউদ্দিন। এমনি ডাক নাম জলু। আসাম বন কর্মচারী সংস্থার বরাক উপত্যকার আঞ্চলিক কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদার রাষ্ট্রীয় বন শহীদ দিবস উদযাপন করা হয়। বৃহস্পতিবার দুপুরে বন বিভাগের কালাইন রেঞ্জ কার্যালয়ের আওতায় থাকা পূর্ব কাটিগড়ার শিয়ালটেক বিট কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিভাগীয় আধিকারিক সহ কর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। আয়োজিত অনুষ্ঠানে সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সদ্য অবসরপ্রাপ্ত বিভাগীয় কর্মী জ্যোতির্ময় দাসকে গামোছা ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ লগ্নে সমস্ত দেশের সঙ্গে সঙ্গতি রেখে বন কর্মচারী সংস্থা বরাক উপত্যকা আঞ্চলিক কমিটির তরফে 20তম রাষ্ট্রীয় বন শহীদ দিবস উদযাপন করার কথা জানিয়ে কর্তব্য পালনকালে জঙ্গলের হিংস্র জন্তু এবং সন্ত্রাসবাদের আক্রমণের শিকার নিহত হওয়া বিগত দিনের বিভাগীয় আধিকারিক সহ কর্মীদের শ্রদ্ধার সহিত স্মরণ করার কথা জানিয়ে অন্যান্য বিভিন্ন কথা তুলে ধরেন বিট অফিসার সঞ্জয় কুমার নাথ। আসলে আমার এই 11 সেপ্টেম্বৰটো আমাৰ বন শহীদ দিৱস হিচাপে পালন কৰি অহা হৈছে। এয়া আজি 20 বছৰ, এইটো 20তম আমাৰ বন শহীদ দিৱস আমি বৰ্তমান উদযাপন কৰা হৈছে। এইটো বৰাক ভেলী আমাৰ এইটো আঞ্চলিক কমিটিৰ তৰফৰ পৰা এই কাৰ্যসূচীটো কৰা হৈছে। একচুৱেলি বন শহীদ দিৱস মূলতে হৈছে কি, ই আমাৰ বন বিভাগত বিভিন্ন সময়ত কৰ্তব্য কৰি থকা অৱস্থাত অন ডিউটিত বিভিন্ন ধৰণৰ হয় বা আমাৰ ধৰক জীৱ জন্তুৰ লগতে বা যিকোনো ধৰণৰ চোৰাং চিকাৰীৰ হাতত কেতিয়াবা এনে ধৰণৰ সংঘৰ্ষ হৈ মৃত্যুবৰণ কৰিছে। আমাৰ এই সতীৰ্থসকল বহু ঠাইত বহুত তেনেকৈ হৈ থাকে। তেওঁলোকৰ স্মৰণাৰ্থে আমি 11 ছেপ্টেম্বৰটোত আমি অল অসম যদি আমাৰ বন বিভাগত এই বন শহীদ দিৱসটো পালন কৰি অহা হৈছে। ঠিক তেনেধৰণে আজি কেন্দ্ৰীয় কমিটিয়ে কেন্দ্ৰীয়ভাৱে আমাৰ কেন্দ্ৰীয় কমিটিৰ সভাপতি সম্পাদকে তেনেকৈ আজি তিনিচুকীয়া জিলাত মাছুবত আজি তেওঁলোকে আজি এই বন শহীদ দিৱস পালন কৰিছে। আৰু বৰাক ভেলীতো ইয়াতে বৰাক ভেলী হিচাপে আমাৰ এই শিয়ালটেক খণ্ড বন কাৰ্যালয় উদযাপন কৰা হৈছে। ফিরছি একটি বিরতির পর। বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর। ডক্টর সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল 3টার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গেল হাসপাতালে।
Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 133তম বর্ষ স্মরণে সারা দেশের সাথে কাছাড় জেলা ক্রীড়া ভারতী আয়োজন করে ভারত জাগো দৌড়ে। 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তৃতাকে স্মরণ করে সারা দেশে ভারত জাগো দৌড়ের আয়োজন করে ক্রীড়া ভারতী। সারা দেশের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলা ক্রীড়া ভারতী আয়োজন করে ভারত জাগো দৌড়ের। বিশ্বজুড়ে একতা, শান্তি, ভ্রাতৃত্বের এই বার্তাকে পৌঁছে দিতে সকাল 7টায় জেল রোডে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আবাসিক বিদ্যালয় থেকে এই যাত্রা শুরু হয়। ভারত জাগো দৌড়ে সবাই অংশগ্রহণ করলাম। নেতাজি সুভাষ বসু আবাসিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের নিয়ে আজকে আমরা আপনারা জানেন স্বামী বিবেকানন্দ শিকাগোতে যে ভারতের কৃষ্টি সভ্যতা নিয়ে যেভাবে তুলে ধরেছিলেন সেই দিনটিকে স্মরণ করার জন্যই 11 সেপ্টেম্বর ভারত জাগো দৌড়ের আয়োজন করে ক্রীড়া ভারতী সারা দেশে। আর সারা দেশের সাথে আমরা কাছাড় জেলা ক্রীড়া ভারতীও আজকে এই দিনটিকে ভারত জাগো দৌড়ের হিসাবে আমরা আয়োজন করেছি। এখানে সবাই আমরা সমবেত হয়েছি। সকালে আমরা এখানে দৌড়ে এসেছি, সেটা জাগরণের জন্য এবং মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যে স্বামী বিবেকানন্দ যে বার্তা দিয়েছেন সেটা যাতে আমরা সুন্দরভাবে পালন করি, ভারতবর্ষ যাতে আমাদের জগৎ সভায় শ্রেষ্ঠ আসন থাকে সেই উদ্দেশ্যে আরও আমাদের কাজ করতে হবে। সেই মেসেজ দেওয়ার জন্যই এই আজকেই দৌড়ের আয়োজন কাছাড় জেলা ক্রীড়া ভারতীর পক্ষ থেকে। 14তম জাতীয় বভিনাম মার্শাল আর্ট প্রতিযোগিতায় সহস্র রায় সোনার পদক জয়ী হওয়াতে কাছাড় জেলা বভিনাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রামজয় দাস খুশি ব্যক্ত করে বলেন, সুদীর্ঘ দিনের বভিনাম খেলার প্রশিক্ষার্থী সহস্র রায়ের কঠোর পরিশ্রম ও একাগ্রতার কারণে এই সোনার পদক জয়ী হয়েছেন। সহস্র রায়ের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কামনা করেন।
আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় SM দেব স্টেডিয়ামে মৃণাল কান্তি দে মেমোরিয়াল প্রথম ডিভিশন প্রাইজ মানি ফুটবল লিগ কাম নকআউট টুর্নামেন্টে কল্লোল সংঘের সাথে ইভিনিং ক্লাবের খেলা হয়। এই খেলাতে কল্লোল সংঘকে 2-1 গোলে হারিয়ে ইভিনিং ক্লাব জয়ী হয়। আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইভিনিং ক্লাবের খেলোয়াড় জাবি কর্মকার। তাকে সংস্থার পক্ষ থেকে সদস্য দেবেন্দু সিং ট্রফি ও সদস্য রাজু হাজম নগদ 200 টাকা প্রদান করেন। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।